আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মুন্নাস আইসিটি কেয়ার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা উচ্চ মাধ্যমিক আইসিটি অধ্যায় ৩ অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের সংখ্যা পদ্ধতির রূপান্তর এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা ক্লাস শুরু করি। তো আমরা সংখ্যা পদ্ধতির যে 4টি সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনেছিলাম, সেই সংখ্যা পদ্ধতিগুলোর একটি থেকে আরেকটি রূপান্তর করার যে সিস্টেম, যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি তোমাদের পরীক্ষায় আসে, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা আলোচনা শুরুর পূর্বে একটু কথা বলে নিই। সেটি হচ্ছে আমাদের যে 4টি সংখ্যা পদ্ধতি রয়েছে, সেই 4টি সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি, দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমেল। এই 4টি সংখ্যা পদ্ধতির মধ্যে 3টি দশমিক বাদে, এই 3টি অর্থাৎ দশমিক বাদ দিয়ে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল, এই 3টি সংখ্যা পদ্ধতির একটি থেকে আরেকটি রূপান্তর সহজ, খুবই সহজ। শুধুমাত্র ঝামেলা, শুধুমাত্র সমস্যা করে এই দশমিক সংখ্যা পদ্ধতিটি। তো আমরা দশমিক সংখ্যা পদ্ধতির এটা নিয়ে আগে আলোচনা করব। তো বলছিলাম যে সংখ্যা পদ্ধতির মধ্যে দশমিক এই সংখ্যা পদ্ধতিটি সব থেকে বেশি ঝামেলার। এটা থেকে অন্য পদ্ধতিতে যাওয়াটা একটু মুশকিল, এজন্য আমরা এটি নিয়ে আলোচনা করব। তো এটি কতভাবে রূপান্তর করা সম্ভব দেখো। দশমিক থেকে বাইনারি, আবার বাইনারি থেকে দশমিক। তাহলে এই দুটো গেল। এরপর আমরা দেখব দশমিক থেকে অক্টাল, আবার অক্টাল থেকে দশমিক। আচ্ছা, এরপর দেখো দশমিক থেকে হেক্সাডেসিমেল, আবার হেক্সা থেকে দশমিক। যদি আমরা এই 3টি ধাপে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সা এবং এর বিপরীতটা শিখে নিই, তো এই দশমিকটা শেখার পরে আমাদের আর ঝামেলা থাকবে না। এটি সবচেয়ে বেশি ঝামেলার। তো আমরা শুরু করি এভাবে। একটু খেয়াল করো, কিছু সংখ্যা নিয়েছি আমি এখানে। দেখো, এটি হচ্ছে দশমিক থেকে বাইনারি, এটি হচ্ছে তার বিপরীত বাইনারি থেকে দশমিক। এটি হচ্ছে অক্টাল থেকে দশমিক থেকে অক্টাল, এটি তার বিপরীত অক্টাল থেকে দশমিক। এটি হচ্ছে দশমিক থেকে হেক্সা, এটি তার বিপরীত হেক্সা থেকে দশমিক। তো আমরা এইগুলো শিখতে পারলেই মোটামুটি দশমিকের যে সমস্যাটি আমাদের সমাধান হয়ে যাবে আশা করি। আচ্ছা, আমরা তাহলে শুরু করি, এখান থেকে শুরু করি, 1 নাম্বার থেকে শুরু করি। এটি মনে রাখার ট্রিক্স হচ্ছে, যে মেথড, সেই মেথডটি এরকম হচ্ছে যে যদি এই সংখ্যা এবং বেস একই দিকে থাকে, আমরা কি করব, এই 10টাকে ঢেকে রাখবো। 10টাকে আমরা ঢেকে রাখবো। ঢেকে রাখার পর যদি যেদিকে সংখ্যা রয়েছে ঠিক তার বিপরীত দিকে অর্থাৎ সমান সমানের ওই দিকে যদি আমাদের যে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতি সেটা বের করতে বলে, তাহলে এই অবস্থায় আমাদেরকে ভাগ করতে হবে। আবার বলি, আমরা সব সময় 10কে ঢেকে রাখবো, প্রত্যেক ক্ষেত্রে আমরা 10কে ঢেকে রাখবো। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা 10কে ঢেকে রাখি, তাহলে আমাদের 10-এর সঙ্গে 125 রয়েছে, কিন্তু 125কে আমাদের বাইনারি করতে হবে। তো এই সংখ্যার সমান সমানের ওই দিকে রয়েছে, যেটা আমাদের করতে হবে, বাইনারি করতে হবে। তো এরকম যদি হয় তাহলে আমাদের করতে হবে ভাগ। যদি বেস এবং যেটা করতে বলেছে সেটা সমান সমানের দুই দিকে হয়, তাহলে ভাগ করতে হবে। আবার দেখো, আমরা যদি এই 10টা ঢেকে রাখি, তাহলে এই বাইনারি সংখ্যা এবং এর বেস একই সাথে রয়েছে, এরকম যদি হয় তাহলে এটা করতে হবে গুণের নিয়মে। তাহলে 10 ঢেকে রাখলে সংখ্যা এবং বেস বিপরীত দিকে থাকলে সেটা করতে হবে ভাগ। আর যখন আমরা 10কে ঢেকে রাখবো, যদি একই দিকে থাকে সংখ্যা এবং বেস, তাহলে এটাকে করতে হবে গুণন। এই পদ্ধতি অবলম্বন করে আমরা সবগুলো অঙ্ক সমাধান করতে পারবো। তো আমাদেরকে ভাগ করতে হবে। আমরা কি দিয়ে ভাগ করব? তো আমরা লিখি 125। আমরা যে সংখ্যা, যে পদ্ধতি বের করব, সেই সংখ্যার বা সেই পদ্ধতির বেস দিয়ে আমরা ওই সংখ্যাটিকে ভাগ করব। এটা হচ্ছে আমাদের নিয়ম। তো আমাদের যেহেতু বাইনারি বের করতে বলেছে,
বাইনারি বেজ হচ্ছে 2, আমরা 125কে 2 দিয়ে ভাগ করব। তো ভাগ করলে হয় 6 দুগুণে 12, 2 দুগুণে 4। তাহলে কি করলাম আমি 2 দিয়ে 125কে ভাগ করলাম। তোমরা চাইলে অন্যখানে ভাগ করে দেখতে পারো। তো 2 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6 দুগুণে 12, 5, 2 দুগুণে 4। এখানে ভাগশেষ থাকতেছে কিন্তু 1। তো আমাদের ভাগফল হচ্ছে 62 এবং ভাগশেষ থাকছে 1। এই ভাগশেষটা আমাদের এখানে লিখে দিতে হবে। এরপর আমরা আবার করব 62 কে আমরা ভাগ করব। এই ভাগশেষ 1 এর সঙ্গে আমাদের কোনো কাজ থাকবে না। আমরা 2 দিয়ে আবার 62 কে ভাগ করব। তাহলে হচ্ছে 3 দুগুণে 6, 2 একে 2। তো 2 দিয়ে 62 কে ভাগ করলে থাকে 31। ভাগশেষ কিন্তু 0 থাকছে। তো ভাগশেষ যেহেতু 0, আমরা এখানে লিখে দেব ভাগশেষ 0। এরপর আবার 2 দিয়ে 31 কে ভাগ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত 0 আসতেছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাগ করতে যেতে হবে। 2 দিয়ে 31 কে ভাগ করা হয় 15 দুগুণে 30 এবং ভাগশেষ থাকছে কিন্তু 1। সেই ভাগশেষটা আমরা এখানে লিখে দিলাম। এরপর আমরা 2 দিয়ে আবার 15 কে ভাগ করব। তাহলে 7 দুগুণে 14, ভাগশেষ থাকতেছে 1। আবার 2 দিয়ে 7 কে ভাগ করলে হয় 3 দুগুণে 6, ভাগশেষ থাকছে কিন্তু 1। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 একে 2, 2 একে 2 এবং ভাগশেষ থাকছে কিন্তু 1। এবার আমরা আবার 2 দিয়ে 1 কে ভাগ করব। তো এখানে থাকবে 0 আর এখানে চলে আসবে 1। তো শেষে আমরা কি করব? এখানে যেটি থাকবে সেটি এদিকে চলে যাবে এবং সামনে একটি 1 আসবে। এটি হচ্ছে আমাদের ভাগের নিয়ম। এবার আমরা কোন দিক থেকে কোন মান নিব? আমরা মূলত এই মানটাকে আমরা এই দিক থেকে নিব। তাহলে আমাদের মানটা কাঙ্ক্ষিত মান কি আসছে? 1, 1, 2, 3, 4, 5, 5টি 1, 5টি 1 এবং 0, 1। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। সুতরাং আমরা লিখব, সুতরাং 125 10 = 1, 1, 5টি 1, 0, 1। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো ভাগের বেলায় আমরা এই নিয়মই করব। এবার আসি গুণের বেলায়। তো এই সংখ্যাটি যদি আমাদের পয়েন্ট দিয়ে থাকে তাহলে আমরা কি করব এটা একটু দেখি। এবার দেখো ঠিক একই অবস্থায় এদিকে আমরা যদি 10 ঢেকে রাখি তাহলে সংখ্যাটা এদিকে এবং বের করতে বলেছে বাইনারি, সেটা সমান সমানের বিপরীত দিকে। সুতরাং এটাও কিন্তু আমাদের ভাগ পদ্ধতিতে করতে হবে। কিন্তু এখানে আবার দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে পূর্ণ সংখ্যা, একটি হচ্ছে ভগ্নাংশ। তো এরকম দশমিক থাকলে আমাদের কি করতে হবে? আমরা প্রথমে এই পূর্ণ সংখ্যা দিয়ে কাজ করব। আমরা 250কে আমরা 2 দিয়ে ভাগ করব। কেন 2 দিয়ে ভাগ করব? কারণ আমরা বলেছিলাম যে পদ্ধতি বের করতে বলেছে সেই পদ্ধতির বেস দিয়ে কিন্তু আমাদের অঙ্কটি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে হচ্ছে 125, ভাগশেষ থাকছে কিন্তু 0। 125কে ভাগ করলে হচ্ছে 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 62 এবং ভাগশেষ থাকছে কিন্তু 1। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে ভাগশেষ থাকছে 0। আবার 2 দিয়ে ভাগ দিলে 15, ভাগশেষ থাকছে 1। আবার 2 দিয়ে ভাগ দিলে 7, ভাগশেষ থাকছে 1। আবার 2 দিয়ে ভাগ দিলে 3 দুগুণে 6, ভাগশেষ থাকছে 1। আবার 2 দিয়ে ভাগ দিলে 2 একে 2, ভাগশেষ থাকছে 1। আবার 2 দিয়ে ভাগ দিলে 0 এবং এদিকে এই 1টা এদিকে চলে আসবে। এই হচ্ছে আমাদের এই যে 250-এর এটির ফলাফল। তো আমরা এই ফলাফলটি নেব এই দিক থেকে, উল্টো দিকে আমরা এই ফলাফলটি উল্টো দিকে নিব। এরপর দেখো এখানে দশমিক 20 রয়েছে। এটাকে আমরা কি করব? এই দশমিক 20-কে কিন্তু আমাদের ভাগ করা যাবে না, আমাকে গুণ করতে হবে। ঠিক একইভাবে 2 দিয়ে গুণ করতে হবে। তো দেখো 0, 2 × 0 = 0, 2 দুগুণে 4, দশমিক এখানে থাকলো। তো দেখো এখানে কিন্তু তো আমরা কি করলাম? 0.20 দিয়ে 2 কে গুণ করলাম, তাহলে 0.40। দশমিকের আগে কিন্তু আসলে কোনো কিছু হয়নি, এজন্য আমরা এখানে একটা শূন্য দিব, দিয়ে এখানে একটা টান দিব। আচ্ছা, এরপর আবার এটাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। তো তাহলে হচ্ছে 0.80। যতক্ষণ পর্যন্ত আমাদের 1 বা 0 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা গুণন করতে থাকবো। আচ্ছা, তারপর দেখো এটা গুণ করলে হচ্ছে 0 আর দুগুণে 16। তো দেখো এইদিকে দেখাই তোমাদেরকে, 0 আর দুগুণে 16, তাহলে দশমিকটা বলবে কত ঘর পর? 1, 2। 1, 2 অর্থাৎ 1.60। তাহলে এখানে 0.60 আর এখানে হচ্ছে মূলত 1। তো আমরা চাইলে অঙ্কটা এখানে স্টপ করে দিতে পারবো, অথবা চাইলে আরও করতে পারবো, তবে এখানে স্টপ করলেই এনাফ। এখন দেখো আমরা এইটার মান কিভাবে নেব? আমরা এটার মান নিব উপর থেকে নিচের দিকে, এভাবে মান নিব। তো সর্বসাকুল্যে আমাদের মানটা কি আসছে? আমাদের মানটা আসবে, আমরা এইভাবে লিখব,
250.20 ইকুয়ালস টু হবে, তাহলে এটা নিতে হবে নিচের দিক থেকে 5, 1 2 3 4 5, তারপর 0.001, এই হচ্ছে আমাদের 250.20 এই দশমিক সংখ্যাটির বাইনারি মান হচ্ছে এটি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের এই সংখ্যাটির কাঙ্ক্ষিত মান আসবে, প্রথমে আমরা এটাকে নিব নিচের দিক থেকে, তাহলে 1 2 3 4 5 010 পয়েন্ট, তাহলে আমরা আর এটা আমরা নিব কোথা থেকে, উপর থেকে নিচের দিকে, তাহলে 001, এই হচ্ছে আমাদের দশমিক দশমিক সংখ্যাটি 250.20 এর কাঙ্ক্ষিত বাইনারি মান, এটি হচ্ছে আমাদের মান। আশা করি তোমরা সবাই। এবার আমরা যদি গুণের নিয়মে যাই, তাহলে আমরা এটা মুছে দিই। আচ্ছা, এটা মুছে দিয়ে দেখো গুণের নিয়ম। কেন গুণের নিয়ম আমি বলেছিলাম, 10কে ঢেকে রাখলে যে সংখ্যা এবং বেস একই দিকে, সুতরাং আমাদের এটাকে গুণ করতে হবে। আমরা কিভাবে গুণ করব, প্রথমে আমরা এই সংখ্যাটি লিখব। আচ্ছা, সংখ্যাটি হচ্ছে 1011001, এই হচ্ছে আমাদের বাইনারি মানটি। এই বাইনারি মানকে আমাদের দশমিক করতে হবে, এটাকে কি করতে হবে, গুণ করতে হবে। কিভাবে গুণ করব আমরা আগে এই দশমিক মানটিকে আমাদের ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে, এই 1কে 0 1 2 3 4 5 6, আমরা এই মান অঙ্কগুলোর একটা সিরিয়াল নাম্বার লিখব। 0 থেকে শুরু হবে, এদিকে যত দূর যায় তত দূর যাবে। ইকুয়ালস টু, যেহেতু আমাদের এই সংখ্যাটি বাইনারিতে রয়েছে, সুতরাং আমরা শুরু করব 2 দিয়ে। দেখো শুরু করব এখান থেকে, শুরু থেকে শুরু করব। এই সংখ্যাটির মান কিন্তু 6, অর্থাৎ এটি 6 নাম্বার ঘরে রয়েছে, সুতরাং এই 66 সংখ্যাটি এই 2 এর উপরে পাওয়ার হিসেবে চলে যাবে, এবং এরপর গুণন 2 টু দি পাওয়ার 6, তাহলে এই 6টি এই পাওয়ার হিসেবে চলে গেল, এবং 2 টু দি পাওয়ার 6 ইন্টু এখানে যেই সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি এখানে গুণন হিসেবে চলে আসবে, দিলাম। এরপর মাঝখানে প্লাস, এরপর আবার পরের সংখ্যা, তাহলে প্রথমটি গেল, এরপর দ্বিতীয়টি কি হবে, একইভাবে 2, তাহলে এই সংখ্যাটি হয়ে যাবে এখানে পাওয়ার, এবং এখানে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি এখানে গুণন হয়ে যাবে, আবার প্লাস, এরপর 2, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 4 গুণন 1 প্লাস 2 কিউব গুণন 1 প্লাস 2 স্কোয়ার গুণন, এখানে রয়েছে 0, তো 0 দিব আমরা। তারপর দেখো প্লাস 2 টু দি পাওয়ার, এখানে রয়েছে 1, আমরা 1 দিব, ইন্টু এখানে রয়েছে 0, আমরা 0 দিব, প্লাস এখানে রয়েছে 2 টু দি পাওয়ার 0 গুণন, উপরে রয়েছে 1, সুতরাং আমরা দিয়ে দিলাম। তো 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64 গুণন 1, অর্থাৎ 64ই হবে, প্লাস 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 এর সঙ্গে 0 গুণ করে দেবো আমরা, দেখি তারপরে লিখবো পরের মানটি। এটা হচ্ছে 16 এর সঙ্গে 1 গুণ করলে কিন্তু 16ই হয়, প্লাস এটা হচ্ছে 8 এর সঙ্গে 1 গুণ করলে কিন্তু 8 হয়, প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4 এর সঙ্গে 0 গুণ করলে কিন্তু 0 হয়ে যাবে, প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2, এর সঙ্গে 0 গুণ করলে হয়ে যাবে 0, প্লাস 2 টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে সেটির পুরো মানটি হবে 1, তাহলে ওই 1 এর সঙ্গে এই 1 গুণ করলে হবে 1, তো 64 প্লাস এটি হয়ে যাবে 0, প্লাস 16 প্লাস 8 প্লাস 0 প্লাস 0 প্লাস 1, পুরোটা যোগ করলে হচ্ছে 64, আর 16 যোগ করলে হচ্ছে 80, 88, 89, 89, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন এই সংখ্যাটি যদি আবার দশমিকে থাকে, তখন আমরা কিভাবে করব একটু দেখি। আমরা প্রথমে আমরা 10কে ঢেকে রাখবো। 10কে ঢেকে রাখলে যেদিকে সংখ্যা রয়েছে সেদিকেই আমাদের যেটা কাঙ্ক্ষিত যে পদ্ধতি বের করতে বলেছে সেটা রয়েছে, বাইনারি রয়েছে, তো আমাদের অবশ্যই এটা গুণ পদ্ধতিতে করতে হবে। তো আমরা প্রথমে সংখ্যাটিকে লিখবো 10110.10, এই হচ্ছে আমাদের সংখ্যা। তো বরাবরের মতো আমরা জানি এই সংখ্যাটি কিন্তু পূর্ণ সংখ্যা, এটি হচ্ছে ভগ্নাংশ। তো কি করতে হবে, এখান থেকে শুরু করতে হবে, 0 1 2 3 4 5, এখানে শুরু করতে হবে, কিন্তু দেখো এই দশমিকের পরে সংখ্যা কিন্তু এদিকে যায়,
তো আমরা কি করব, এটা দিব -1, এটা দিব -2, ঠিক এভাবে আমরা লিখব। এরপর ইকুয়ালস টু, এখানে লিখব 2^5 ইন্টু 1। কিভাবে লিখলাম, এই সংখ্যাটি হয়ে যাবে পাওয়ার, আর আমাদের যে কাঙ্ক্ষিত বাইনারি সেই বাইনারি 2 বেস। 2^5 ইন্টু 1 প্লাস 2^4 ইন্টু, তাহলে এখানে রয়েছে 0 0 প্লাস 2 কিউব ইন্টু 1 প্লাস 2 স্কোয়ার ইন্টু 1 প্লাস 2^1 ইন্টু 1 প্লাস প্লাস দেখো 2^0 এবং ইন্টু 0 প্লাস দেখো এখানে এখানে -1 রয়েছে, তো আমরা স্বাভাবিকভাবে দিব 2^-1 ইন্টু কি হবে 1 হবে, প্লাস এটা কি হবে 2 ইনভার্স 2 গুণন 0 হবে। তো এটা কি করলাম, স্বাভাবিক যে মানটি রয়েছে, শুধুমাত্র ধরার ক্ষেত্রে আমাদের একটু বুঝতে হবে যে আমরা এইটাকে -1 ধরবো, -2 -3 -4 এবার যতদূর থাকবে সংখ্যাগুলো সেভাবে আস্তে আস্তে যাবে। আর এটা কিভাবে গুণ করতে হবে, স্বাভাবিক যে যোগ আমরা করেছি এতটুকু পর্যন্ত গিয়ে এরপর থেকেও প্লাস দিয়ে স্বাভাবিকভাবে সেই কাজটা করে যেতে হবে। তাহলে 2^-1 বা 2 ইনভার্স 1 ইন্টু হচ্ছে এই উপরের সংখ্যা 1 প্লাস 2 ইনভার্স এটা হবে 2 ইনভার্স 2 ইন্টু এটা হবে 0 ইকুয়ালস টু, তো 2^5 মানে হচ্ছে 32 গুণন 1, তাহলে 32 থাকলো, প্লাস 2^4 মানে হচ্ছে 14 গুণন 0, কিন্তু আসলে 0 হয়ে যাবে, আমরা একবারে 0 লিখবো, প্লাস 2 কিউব মানে হচ্ছে 8 গুণন 1 = 8, প্লাস 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 প্লাস 2 এটা হচ্ছে 2 প্লাস 2^0 মানে 1, 1 এর সঙ্গে আবার 0 গুণ করলো কিন্তু আবার 1 হয়ে 0 হয়ে যাচ্ছে, প্লাস 2 ইনভার্স 1, আচ্ছা 2 ইনভার্স 1 আমরা কি ইনভার্স ভাঙা জানি, কিভাবে ভাঙতে হয়, এটা ভাঙানোর সিস্টেম হচ্ছে এই মাইনাসের জন্য একটি 1 বাই, কি করলাম আমি দেখো, এই মাইনাসের জন্য আমি একটি 1 বাই দিলাম, এরপর মাইনাস বাদে যা থাকবে সেটি আমাদের লিখতে হবে, তাহলে 2^1। আরেকবার দেখো, মাইনাসের কারণে একটি 1 বাই এবং 2 মাইনাস বাদে এখন যা থাকবে সেটি নিচে নেমে যাবে, তাহলে 2^1 ঠিকই আছে। ওকে, তাহলে কি হবে 1/2, তাহলে এটা হচ্ছে 1/2, তো 1/2 ইন্টু 1 মানে সেই 1/2ই হবে, প্লাস 2 ইনভার্স 2, তাহলে এটি আমরা ভাঙাবো কিভাবে দেখো, 2 ইনভার্স 2 বলেছিলাম এই মাইনাসের কারণে একটি 1 বাই এবং যা থাকবে সেটা বাকি পরে লিখতে হবে, তাহলে 2 স্কোয়ার, তাহলে হবে 1/4, তাহলে এটি হচ্ছে 1/4, তো 1/4 এর সঙ্গে 0 গুণ করলে কিন্তু আলটিমেটলি 0ই হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু, তো 32 প্লাস 8 মানে হচ্ছে 40 প্লাস 4 44 46 এবং হাফ মানে হচ্ছে 0.5, তো আমরা লিখবো 46.5। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।